বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা একটু অন্যরকম হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের মনে হতে পারে এটা একটা অন্যরকম ভিডিও। তো আজকে আমি আছি ভয়েস ওভারে, কারণ মিতালির আজকে গলার আওয়াজ খুব ভয়ঙ্কর হয়ে আছে। তো চলো আজকে আমরা একটা এক্সিবিশনের ভিডিও বানাই। এই হচ্ছে এক্সিবিশন হল আর্ট হাইভ, যেটা আজমল খাঁ রোডে আছে। আর এইটা একটা ওয়ার্কশপের কাজ ছিল এক্সিবিশনে। ভূত আয়া, তো কেউ ভয় পেও না, জাস্ট এটা মাটির বানানো। আর আমরা চলে যাচ্ছি এক্সিবিশনের এই দরজা দিয়ে ঢুকে। এই সামনেই দেখতে পাচ্ছি একটা মা দুর্গার ছবি। একটা পুজো পুজো গন্ধ উঠছে এবং এই পুজোর আমেজে একটা মা দুর্গার ছবি। পাশেই আছে একটা মা মনসার ছবি, সুন্দর একটা, খুব সুন্দর একটা ছবি। আর এইটা হচ্ছে মিতালির আঁকা একটা কাজ, যেটা মাটি দিয়ে বানিয়েছে সে। আর এই ছবিটার পেছনে একটা গল্প আছে, সেটা না হয় পরে বলবো। এটা ট্রেনে যেতে যেতে ও দিল্লি যাওয়ার পথে একটা বাড়ি এইরকম পড়ে থাকতে দেখেছিল, তখনই ও ভেবে রেখেছিল এইরকম একটা বাড়ি করবে। আর এইটাও মহাদেবের ওপর করা এই কাজটা, টেরাকোটার কাজ, এবং তার মধ্যে ওই পিতলের করেছে। সিম্বল দেখেই তোমরা বুঝতে পারছো যে বেলপাতা এবং চাঁদের এতে মহাদেব ছাড়া অন্য কিছু মাথাতেই আনা যায় না। এটা এই একটা সুন্দর স্কালচার। এই ছবিটাও খুব সুন্দর। আর এই ছবিটা কে করেছে আমি জানি না। আর এই যে ছবিটা দেখছো, এটাই এক্সিবিশনের কিউরেটর প্রিয়াঙ্কাদির কাজ। তো প্রিয়াঙ্কাদি মানে খুব ভালো কাজ করে। এই কাজটাও দেখো, খুব সুন্দর একটা কাজ করেছে, কুমড়ো পাতা মনে হয়। আর এইটা কে বলো তো? আমাদের বুদ্ধদেব, গৌতম বুদ্ধ। এটাও খুব সুন্দর কাজ। আমি এখানে না কারো কোনো আর্টিস্টেরই নাম জানি না সেভাবে, আমি শুধু মিতালিকে আর প্রিয়াঙ্কা দিকেই চিনি। আর এই কাজটাও খুব সুন্দর। এখানে শুধু এই কাজটা বলে না, আমি ক্লান্ত হয়ে যাব এই কাজটা বলতে বলতে, কারণ এখানে সব কাজই খুব সুন্দর লেগেছে আমার। বিশেষ করে স্কাল্পচারের কাজগুলো তো আমার খুবই ভালো লেগেছে। এই স্কাল্পচারটা দেখো, কি সুন্দর একটা স্কাল্পচার। একটা মানে পৃথিবীর এ থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে একটা এরোপ্লেন। মা তারার হতে পারে এটা, আমি ঠিক বলতে পারবো না আর্টিস্ট কী হিসাব মানে কী ভেবে করেছে, তবে ওটা আমার সম্ভবত মনে হলো মা তারা দেবী। সুন্দর একটা কাজ দেখো, এটা ইন্ডিয়ান স্টাইলেই করা। আমরা পুরনো কলকাতার চালচিত্র দেখতে পাচ্ছি। আর ওই দেখো দূরে আমি বসে মোবাইল ঘাঁটছি। মা কালী, মায়েরই ফর্ম আর কি। এখানে মাকে বেশ করেই বেশিরভাগটা আঁকা হয়েছে। এটাও একটা ইন্ডিয়ান স্টাইলে আঁকা, পুরনো রাজবাড়ির এতে মা। এটাও মা দুর্গার ছবি। এখানে বেশিরভাগই মা দুর্গারই ছবি রয়েছে। আসলে পুজো পুজো গন্ধ। কি করছো তোমরা? ঘুরে এসো একবার, দেখো এক্সিবিশনটা দেখে এসো। পুজোর সময় এরকম ভালো এক্সিবিশন আর দেখা যায় না। এই স্কাল্পচারটাও দেখো, খুব সুন্দর চিন্তা ভাবনা। বানিয়েছে এরোপ্লেন, কিন্তু চলছে চাকাতে। বা এটাও একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মের আঁকা, সুন্দর কয়েকটা কাজ। এই কাজটাও আমার খুব ভালো লেগেছে। এটা একটা কোনো সিনিয়র এক দাদার করা, আমি নাম জানি না। রিয়েলিস্টিক কাজ করেছেন উনি। এই কাজগুলো খুব ভালো লেগেছে। এই স্কাল্পচারটা দেখো, এতটা সুন্দর লেগেছে আমার, খুব ভালো লেগেছে। এখানে শুধু এইটা বলে নয় পার্টিকুলার, এখানে সমস্ত স্কাল্পচারই আমার খুব ভালো লেগেছে। এই কাজটা আমাদের অঞ্জনদার কাজ। অঞ্জনদাকেও আমি চিনি এই সৌকর্ষ গ্রুপেরই এক্সিবিশন থেকে। আসলে এই সৌকর্ষ গ্রুপে আমিও প্রথমবার যখন এক্সিবিশন হয়েছিল তখন আমি ছবি দিয়েছিলাম, কিন্তু এবছর আমি আঁকার সময় পাইনি বলে আমি সৌকর্ষ গ্রুপে এবছর দিতে পারিনি। এই কাজগুলো খুব ভালো ভালো কাজ। আর
এটাও একটা মায়ের আর একটা মূর্তি, মা কালী।